বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। তারপরেই বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 5টি বোমা। মদের ঠেকে বিহার থেকে দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে বোমা বাঁধছে বলে অভিযোগ এলাকাবাসীর। আরও বোমা মজুদ থাকার আশঙ্কা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও পৌঁছায়নি বোম স্কোয়াড। তৃণমূলের বিরুদ্ধে বোম মজুত রাখার অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, বিহার থেকে দুষ্কৃতীদের আনছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের কুশল গ্রামে শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় একটি আমবাগানের পাশের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে তখন চাষবাস করছিল অনেকেই। বিস্ফোরণের আওয়াজে তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণ স্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে আরও 5টি বোমা রয়েছে। ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। এলাকার মানুষের আশঙ্কা, চারিদিকে ফাঁকা জমি, আরও অনেক বোম মজুদ থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, পাশেই বিহার। এখানকার মদের ঠেকে বিহারের মানুষের আনাগোনা অবাধ। তার মধ্যে আসছে দুষ্কৃতীরা। মদ্যপান করে রাতের অন্ধকারে ফাঁকা এলাকায় তারা বোম বাঁধছে। সমগ্র ঘটনায় এলাকার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এলাকাকে বারুদের স্তূপে পরিণত করতে চাইছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতীদের আনা হচ্ছে মালদাকে অশান্ত করার জন্য। প্রসঙ্গত, চলতি বছরে জেলার একাধিক অপরাধমূলক কাজকর্মে বিহারের যোগ পাওয়া গিয়েছে। তা খুনের ঘটনা হোক কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই আবহে বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামের এই ঘটনায় বিহার যোগের সম্ভাবনা এবং সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক জোরে বাস্ট হয়েছে, লাগছে কি কোনো একটা 5-10 কিলোর বম ফেটে গেছে। দেখে লাগলো আমরা হয়তো সোচলাম যে কি নাই, মোটর সাইকেলের বাইক টাইকের এরকম হয়তো ফেটেছে। তারপরে পাচ্ছি পরে যে একদম বম এখানে বানাচ্ছে আসে। কারা বানাচ্ছে? সব এগুলা বিহারের লোক আছে। আচ্ছা, দারু খেতে আসছে, সীমাতে দারু খাচ্ছে 12টায় 1টায়। আমাদের মানে এদিকে সব পুলিশ প্রশাসন ধ্যানই দিচ্ছে না। সিভিক লাগবে এই মোড়ে। এটা কোন মোড়? এটা চোকসাদন মোড়, বিহার বাঙালের বর্ডার। এটা বিহার বাঙালের বর্ডার, এখানে সিভিক লাগবে। পুলিশ প্রশাসন কিছু শুনছে না। আর আমাদের এখানে মানে এই তো দেখে মানে বাড়ি থেকে আসে দেখছি যে এখানে আরো বোম আছেই। কতগুলো বোম দেখলেন আরো? আমি তো দেখলাম মোটামুটি 10-12টা আছে। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে না, হতেও পারে। আমরা কি জান দিতে যাবো? এখানে দেখলাম অনেক বোম আছে, বাইরে থেকে দূর থেকে দেখলাম। আমাদেরকে মালুম না স্যার, বম ছিল। হ্যাঁ, আওয়াজ উঠলো, তারপরে লোকদেরকে পাতা চললো। খুব জোরে আওয়াজ হয়েছিল? হ্যাঁ, জোরে আওয়াজ। ওর পরে সবাই দেখশুন করলো, এসে দেখশুন করে চলে গেল যে বোম বোম। তারপরে পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, ও ব্যারিকেড দিয়ে গেল। কতগুলো বোমা এখানে আছে এখন? এখনো আছে 4-5টা বোমা, হয়ে যাওয়া যাচ্ছে না পার্শ্বে। দূর থেকেই দেখলাম বোম আছে। আসলো, ওরাও ভয়ে আর ওর পার্শ্বে গেল না। হ্যাঁ, যে কতগুলা বোম আছে, 2-3টা দেখলো, ওর উপরে ব্র্যাকেট দিয়ে চলে গেল। হ্যাঁ, আরো হতে পারে স্যার, জঙ্গলের ভিতরে আছে আরো। বলছি, এটা তো গভীর জঙ্গল, এখানে তো চাষবাস, এটা জমি পুরো। এখানে বোমা কিভাবে আসলো এতগুলো? এটা কি করে আসলো? রাত্রে, দিনে তো আসবে না, রাত্রেই। আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নেয়াস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে। বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে। তারপর অনেক কটা ইনসিডেন্ট ঘটেছে। আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোমের মশলা উদ্ধার হলো। তো এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেয়াস্ত্র বোমের মশলাগুলো আসছে কোথা থেকে, আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছেটা কি না, এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত, যারা এই বোমের মশলা আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে যুক্ত আছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকালে যে বোমা উদ্ধার হয়েছে, দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না। কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য, বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে
তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন, তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে। মালদা টুডে।